সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের আকাইদ ও ফিকহ বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই বাছাই করা স্পেশাল সাজেশন প্রশ্ন। এই প্রশ্নটি থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কিন্তু হুবহু এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আকাইদ ও ফিকহ প্রশ্নপত্রটি। তো তোমাদের পরীক্ষা হবে টোটাল 100 নম্বরের, যেখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে সঠিক উত্তর বাছাই। তো সঠিক উত্তর বাছাই চলো কিছু প্রশ্ন তোমাদের দেখে নেই। সঠিক উত্তর লেখো, 10টি বলবে তোমাকে, যার 10টির বেশি দেওয়া থাকবে। তো ক নম্বর প্রশ্ন, আসমাউল হুসনা হলো, আসমাউল হুসনা মানে তোমরা জানো যে আসমাউল হুসনা অর্থ আল্লাহর গুণবাচক নামসমূহ। তো আল্লাহর গুণবাচক নাম রয়েছে 98টি, 99টি, 100টি ও 101টি। তো আল্লাহর গুণবাচক নাম রয়েছে 99টি। খ নম্বর হচ্ছে মুস্তাহাব শব্দের অর্থ কী? তো মুস্তাহাব শব্দের অর্থ আবশ্যক, ফরজের কাছাকাছি, নিন্দনীয়, পছন্দনীয়। তো এখান থেকে তোমাদের সঠিক উত্তর হবে পছন্দনীয়। ইমানের শাখা পোশাকা রয়েছে 40টির অধিক, 50টির অধিক, 70-এর অধিক। তো সঠিক উত্তর হবে 70-এর অধিক। এরপরে দেখো আকায়েদ শব্দের অর্থ কী? আকায়েদ শব্দের অর্থ, এটা প্রশ্নটি সঠিক উত্তর হবে দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কাদেরকে? যারা শিরকের গুনাহ করে। দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত হচ্ছে বনি আদম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম কি? আব্দুল্লাহ, আনাস, নুমান। তো এটার নাম হবে নুমান। ফিকহ শাস্ত্রের মূল ভিত্তি কয়টি? ফিকহ শাস্ত্রের মূল ভিত্তি 3টি, 4টি, 5টি, 8টি। তো এখানে সঠিক উত্তর দিবা তোমরা 4টি। মুবাহ শব্দের অর্থ কি? বাধ্যতামূলক, ওয়াজিবের নিকটবর্তী, বৈধ। তো সঠিক উত্তর হবে বৈধ। তাজকিয়া মানে কি? জিকির করা, অন্তর পরিশুদ্ধ করা, উত্তম ব্যবহার। তো এখানে সঠিক উত্তর হবে অন্তর পরিশুদ্ধ করা। নিশ্চয় মায়ের পদতলে সন্তানের, সঠিক উত্তর হবে বেহেশত। আখলাক শব্দের অর্থ কি? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে স্বভাব ও চরিত্র। ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ শব্দের অর্থ জানা বা গভীর জ্ঞান। তো এখানে সঠিক উত্তর হবে জানা। তো এরপর দেখো শূন্যস্থান পূরণ থাকবে, তোমাকে 5টি করতে হবে, 5টির বেশি দেওয়া থাকবে। তো 1 নম্বর হচ্ছে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করাকে ড্যাশ বলে। তো এটি সঠিক উত্তর হবে ঈমান। ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ শব্দের অর্থ তোমরা লিখে দিবা জানা বা গভীর জ্ঞান। আকীদা বিশুদ্ধ না হলে কোনো ইবাদত কাজে আসবে না। ঘ তারা আমাদের এই দুনিয়া আগমনের ও আশ্রয়ের কি? মাধ্যম। দিন ইসলামের খুঁটি হলো সালাত। ফরজ ত্যাগকারী ফাসিক আর অস্বীকারী বান্দ হিসেবে গণ্য হবে। সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সর্বোৎকৃষ্ট। এরপরে তোমাদের ক বিভাগ থাকবে আকাইদে 30 নম্বর থাকবে। সেখান থেকে প্রথমে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর, আল্লাহ তাআলার 10টি নাম অর্থ সহ লিখো। তো তোমরা আল্লাহ তাআলার 10টি গুণবাচক নাম অবশ্যই তোমাদের বই বা যে গাইড বই পড়াশোনা করতেছো সেখান থেকে পড়ে যাবা। খ নম্বর, ইবাদত বন্দেগীর প্রতিদান কিসের উপর নির্ভর করে? এটাও তুমি শিখে যাবা। তো চলো এর পরের প্রশ্নগুলো দেখে নেই। তো এর পরের প্রশ্ন হচ্ছে তোমাদের গ নম্বর, বিদাতের হাসানার 2টি উদাহরণ দাও। ঘ নম্বর, এই আরবি শব্দটির অর্থ কী? এবার রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে 2টা, 4টা থাকবে, যার মধ্যে তোমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর, প্রধানত কি কি বিষয়ের উপর ঈমান আনতে হয়? খ নম্বর, ঈমানের সর্বোত্তম শাখা কি? গ নম্বর, আল আসমাউল হুসনা বলতে কি বোঝায়? ঘ নম্বর, শিরকের পরিচয় ও প্রকারভেদ বর্ণনা করো। এরপরে খ বিভাগে ফিকহ অংশে তোমাদের 30 নম্বর, 5 নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 6 নম্বর থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য দেখে নেই আমরা, ফিকহ শাস্ত্রের মূল ভিত্তি কী কী? তুমি এটা প্রশ্নটা শিখে দিবা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের পরিচয় দাও। ফরজের আইনের পরিচয় দাও। মুবাহ এর পরিচয় দাও। তো যে প্রকাশনের বই পড়ো না কেন, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়লে অবশ্যই 2টি প্রশ্ন কমন পাবে। এই 4টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এরপরে রচনামূলক প্রশ্ন, ফিকহ শাস্ত্র বলতে কি বোঝো? এই শাস্ত্র শিক্ষার গুরুত্ব বর্ণনা করো। ফরজ ও ওয়াজিব কাকে বলে আলোচনা করো। হালাল ও হারাম কাকে বলে আলোচনা করো। মাকরুহ ও মুবাহ বলতে কি বোঝো আলোচনা করো। গ বিভাগ আখলাক ও দোয়া, এই অংশে তোমাদের নম্বর থাকবে 10। 7 নম্বর প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর দিতে হবে 2টার মধ্যে। ক আখলাকে হাসানার পরিচয় ও গুরুত্ব বর্ণনা করো। মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, দোয়া হতে একটি প্রশ্নের উত্তর দাও। পবিত্র কুরআন মজিদ হতে মুনাজাতের একটি দোয়া অর্থ সহ লেখো। স্থলপথে যানবাহনে আরোহণের সময় পড়ার দোয়া অর্থ সহ লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা পঞ্চম শ্রেণীতে বর্তমানে তোমরা পড়াশোনা করতেছো, তো তোমাদের আকাইদ ও ফিকহ শাস্ত্রের
জন্য অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই ছিল আমাদের তোমাদের জন্য পূর্ণাঙ্গ একটি সাজেশনমূলক নমুনা প্রশ্ন। এই প্রশ্নটা থেকে তোমরা অনেক 80 থেকে 90% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটি অবশ্যই তোমরা পড়ে যাবে। গত বছরও কিন্তু তোমরা যখন পড়েছিলে 4th শ্রেণীতে, তখনও কিন্তু আমরা সাজেশন দিয়েছিলাম, যেখান থেকে তোমরা পড়ে অনেক উপকার পেয়েছিলে। তো অবশ্যই আমাদের বাছাইকৃত সাজেশন প্রশ্নগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে যাবে, একটি প্রশ্নও ছেড়ে যাবে না। এইগুলো পড়লে তোমার অবশ্যই পরীক্ষা ভালো হবে। এবং পরবর্তীতে যে তোমরা কোন বিষয়ের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরে তোমার যে কোনো বিষয়ে সাজেশন দিলে তুমি সাথে দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে।